এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন পূজা প্যান্ডেলের সামনে। আর আগমনের প্রথম পর্বে আপনাদের বাগবাজার সার্বজনীনের প্রস্তুতি দেখিয়েছিলাম। তা এখন পুরো কমপ্লিট, আবার চলে এই হচ্ছে প্যান্ডেল। এখন চলে এসেছি কুমারটুলি সার্বজনীনের সামনে। এর আগে যেদিন কুমারটুলির ভিডিও দেখিয়েছিলাম সেই দিন প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম এই প্যান্ডেলেরও। এখন রয়েছে কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্যান্ডেলে। আর এখানে মহিষাসুর মর্দিনী, যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী হয়েছিল সেই রেডিও স্টেশনে আকাশবাণীতে, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপটাই বিশাল একটা রেডিওর আকারে। এখানে দেখতে পাচ্ছি সব রেডিওর বিভিন্ন পার্টস। এই প্যান্ডেলটা পুরোটা একটা রেডিওর আকারে। এখন চলে এসেছি কুমারটুলির পাশেই একটা ছোট্ট গলিতে, হাটখোলা গোসাইপাড়া।
এখন চলে এসেছি উত্তর কলকাতার আহিরিটোলা যুবকবৃন্দের সামনে। তো আমার পেছনেই যুবকবৃন্দের প্যান্ডেলটা। এই হচ্ছে আহিরিটোলা যুবকবৃন্দের প্যান্ডেল। পুরো প্যান্ডেলটা আয়রনের ওপরে তৈরি হয়েছে, আয়রন দিয়ে। আর এখানে সরা দিয়ে সাজানো হয়েছে, সরার মধ্যে পটচিত্র। আমরা আহিরিটোলা সার্বজনীনের পুজো দেখলাম। এবারে চলে এসেছি বিশেরপল্লী সার্বজনীনের পুজো দেখতে। আহিরিটোলার একদম কাছেই এই পুজো প্যান্ডেলটা, ছোট্ট গলির মধ্যে, কিন্তু অসাধারণ করে। আমরা এখন দেখছি দুয়েরপল্লী সার্বজনীনের দুর্গাপুজো। এখন আমি রয়েছি পোস্তার দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে। এদের এবারে থিম হচ্ছে বাহন। এখন আমরা দেখছি পোস্তা এরিয়ার সম্মিলিত মালাপাড়ার মন্দির। কিন্তু মালাপাড়ার একদম মণ্ডপের ভেতরে ঢুকে চলে এসেছি। অসাধারণ মণ্ডপটা।
জমিদার বাড়ির কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এই মণ্ডপের ভিতরে। আর এই হচ্ছে মা দুর্গা। এখন দেখছি নিমতলাঘাট সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। পুরো প্যান্ডেলের চারদিকে বাঁশের কাজ, আর এদিকে পেন্টিংয়ের কাজ হয়েছে কিছু। এই হলো নিমতলাঘাট সার্বজনীনের প্রতিমা। এখন রয়েছে উত্তর কলকাতার পাকুড়িয়াঘাটা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জোড়াসাঁকোর মুক্তি। একদম রাস্তার উপরেই বিশাল প্যান্ডেল। এখন রয়েছে জোড়াসাঁকো সাতের পল্লী সার্বজনীন দুর্গাপূজা।